হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ক্লাস হচ্ছে টেন্স বাংলা সেকেন্ড পার্ট। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা স্ক্রিনে। ওকে ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, পাস্ট টেন্স আমরা জানি পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটা ভাগকে আমরা কিভাবে বাংলা দেখে দেখে আমরা কিভাবে ইংলিশে কনভার্ট করব, আজকে আমি সেটাই তোমাদের শেখাবো খুব সংক্ষেপে। আচ্ছা, প্রথমে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা আসলে চিনব কিভাবে? আমরা দেখো, আমি লিখেছি যে ক্রিয়ার শেষে ল, লাম, লেন অথবা তোয়া, তাম, তেন, এই কয়েকটা তার কিন্তু একটা স্ট্রাকচার আছে, একটা গঠন আছে, একটা রূপ আছে। আমি আগেই বলেছি সেটা কি, দেখো সাবজেক্টের পরে V2 অবজেক্ট এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্টের পরে তোমাকে V2 বসাতে হবে, তারপর এক্সটেনশন অবজেক্ট, তারপর এক্সটেনশন। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দেই। দেখো, সে স্কুলে গেল, এখানে দেখো ল আছে, ল থাকার সাথে সাথে আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা চলে যাব। সাবজেক্ট এই হচ্ছে V2, তারপরে বাকি অংশ আমরা বসাই দিলাম, তাহলে কিন্তু হয়ে গেল, তাই না? ওকে ফাইন। পরে দেখো আমরা চলে আসবো একেবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? চেনার উপায়টা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলে অথবা তে ছিলেন, এই তিনটা শব্দের যে কোনো একটা যদি তুমি দেখতে পাও, তাহলে একেবারেই সরাসরি চলে যাবা কোথায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখনই পাস্ট কন্টিনিউয়াস টেন্স তুমি বুঝতে পারবা, তখন কিন্তু তোমাকে কাজ করতে হবে কি, তার গঠনটা নিয়ে। তার গঠনটা কি ছিল? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে V1 এর সাথে আইএনজি বসায় দিতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো আমি তোমাদের একটি উদাহরণ দিয়েছি, লোকটি বই পড়তেছিল। এই তে ছিল যখনই দেখতে পাবা, তখন মনে করবে এটা আর কোনো টেন্স না, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখনই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তখন তার গঠন অনুসারে আমাদের লিখতে হবে এই দ্য ম্যান, এই ওয়াজটা নিয়ে আসছি আমরা, ওয়াজ ওয়্যারের ওয়াজ নিয়ে আসলাম, এরপরে V1 এর সাথে আইএনজি যোগ করে দিলাম, আমাদের কিন্তু হয়ে গেল। তারপরে আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে। মনে দেখো, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত দুইটা কাজের থাকে, দুইটা কাজের কথা বলা থাকে। তো দেখবে একটা কাজ একটু আগে, আরেকটা কাজ একটু পর, অর্থাৎ কম্পারেটিভলি একটা কাজ জাস্ট কিছু সময়ের আগে ঘটবে, আরেকটা কাজ তার একটু পরে ঘটবে। সেক্ষেত্রে যখনই যে কাজটা, মনে করো যে দুইটা কাজের ভিতরে যে কাজটা একটু আগে হবে, সেই কাজটাই হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট টেন্স। আর বাকি যে কাজটা থেকে যাবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কথাটুকু কিন্তু মনে রাখতে হবে। আর যখনই তুমি পাস্ট পারফেক্ট টেন্সটা আইডেন্টিফাই করবা, অর্থাৎ দেখো একটি কাজ একটু আগে এবং অন্যটি একটু পরে ঘটবে, সেটাই কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আর যখনই পাস্ট পারফেক্ট টেন্স তুমি বুঝতে পারবা, তখন কিন্তু তোমার কাজ হচ্ছে তার গঠনটা জানতে হবে। সাবজেক্ট, এরপর আমরা বসাবো একটা হেড, তারপর V3, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের কাজ। এখন যখনই তুমি বুঝতে পারবা, তখন তোমার এই একটা উদাহরণ আমি দিয়েছি, দেখো ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল। দেখো এই একটি কাজ, আর ডাক্তার আসা হচ্ছে একটি কাজ, দুইটা কাজ। এই দুইটা কাজের ভিতর কোন কাজটা আগে আগে ঘটছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। দেখো, ডাক্তার আসার আগেই রুগী মারা গেল, তাহলে এই কাজটা কিন্তু আমার আগে ঘটছে, সুতরাং এই কাজটুকুই হবে আমার কি, পাস্ট পারফেক্ট টেন্স। আর বাকি যেটা থেকে যাবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এই কাজটা, রুগী মারা গেল, এই কাজটা আগে হয়েছে, তাহলে সেটা আমরা লিখলাম সাবজেক্ট দ্য পেশেন্ট, এই হেড নিয়ে আসছি, তারপর ডায়েট, এরপরে এই পূর্বে শব্দটার জন্য আমরা কি বিফোর নিয়ে আসছি, তাই না? তারপরে বাকি যে কাজটা থেকে গেল ডাক্তার আসা, তাহলে দ্য ডক্টর কেম, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা করে ফেললাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন। আর যদি বুঝতে না পারো, তাহলে এই ভিডিওটা আরেকবার দেখলেই বুঝতে পারবা। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কন্টিনিউয়াস, যেখানে কন্টিনিউয়াস সেখানে কিন্তু V1 এর সাথে আইএনজি, এটা মাথায় রাখতে হবে। এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনব? পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক যেভাবে চিনছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস একইভাবে চিনব, তবে জাস্ট একটু পার্থক্য, সেটা কি, একটা সময়ের কথা কিন্তু অবশ্যই অবশ্যই বলা থাকবে। যেমন বলা ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, ঠিক একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা দীর্ঘ সময়ের উল্লেখ থাকবে। আর তেছিল, তেছিলে, তেছিলেন কন্টিনিউয়াস টেন্সের মতোই কিন্তু এটা থাকবে। তো যখনই তুমি এই বিষয়গুলো দেখতে পাবা, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, এবং তার গঠন অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। গঠনটা কি? সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপর V1 এর সাথে আইএনজি, কারণ কি,
যেখানেই কন্টিনিউয়াস সেখানেই ভি ওয়ানের সাথে আইএনজি, আর অক্সিলারি ভার্ব হচ্ছে টেন্স অনুযায়ী তোমাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে পাস্টে যখন আমরা চলে যাব তখন হ্যাড, আর পারফেক্ট কন্টিনিউয়াস হলেই মনে করবে একটা বিনের ব্যবহার কিন্তু আসে। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু একটা বিন ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও একটা বিন আসবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু একটা বিন আসবে। উদাহরণ, লোকটি 2 ঘন্টা ধরে পড়তে ছিল। দেখো এই তে ছিল আছে, আবার 2 ঘন্টা আছে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অটোমেটিক্যালি চলে যাবে, তাই না? তাহলে দ্য ম্যান, আমরা নিয়ে আসবো কি, হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে দেখো আমি আরেকবার সামারি করছি। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব? আমরা দুইটা ভাবে চিনব, দুইটা কাজ সেখানে উল্লেখ থাকবে। অন্যান্য ক্ষেত্রে দেখবে একটা কাজ, বাট এইখানে দুইটা কাজ তোমার থাকবে। দুইটা কাজ সম্পন্ন হবে, একটা একটু আগে এবং একটু মানে একটু আগে হবে একটু পরে হবে, আর যে কাজটা আগে হয় সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হয়। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি, সাবজেক্টের পরে হ্যাড, তারপর V3 অবজেক্ট এক্সটেনশন। পারফেক্ট মানেই কিন্তু V3, এটা আমি আগের ক্লাসেও কিন্তু বলেছি। পাস্ট পারফেক্ট মানেই হচ্ছে V3। তো দেখো এখানে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এখানে দুইটা কাজ, রোগী মারা গেলটা আগে ঘটছে এবং ডাক্তার আসার কাজটা কিন্তু একটু পরে ঘটছে। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে, এই কাজটা আগে নিয়ে আসতে হবে। দেখো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। কারণ কি, এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কিন্তু এই, আর পাস্ট ইনডিফিনাইট টেন্স যেটা থেকে যাবে তার গঠনটা কিন্তু আমরা এর আগে বলেছি তোমাকে। আচ্ছা, এরপর দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানেই কন্টিনিউয়াস সেখানেই ভি ওয়ানের সাথে আইএনজি। তো এটা আমরা কিভাবে চিনব? বাংলা ক্রিয়ার শেষে তেছিলেন থাকবে এবং একটা দীর্ঘ সময়ের উল্লেখ থাকবে। দীর্ঘ সময়ের উল্লেখ না থাকলে সেটি কখনো পারফেক্ট টেন্স কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয় না। মানে পারফেক্ট কন্টিনিউয়াস মানেই মনে করবা যে একটা সময়ের উল্লেখ থাকবেই সাধারণত। তো সেক্ষেত্রে দেখো আমরা এর গঠনটা কি, সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে ভি ওয়ানের সাথে আইএনজি, অবজেক্ট এক্সটেনশন। লোকটি 2 ঘন্টা ধরে পড়তে ছিল, এই তে ছিলতে এটা দেখার সাথে সাথে আমরা প্রেজেন্টে যাব না, ফিউচারে যাব না, থাকবো কোথায়, পাস্টে। কারণ আমরা জানি পাস্টেই শুধুমাত্র এই ব্যাপারটা ঘটে। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে লিখলাম দ্য ম্যান হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে বইটই ছিল না, তাই কিন্তু বুক আমরা লিখে নাই। সুতরাং এর ঠিক আছে, আমরা এখন এই অংশ দেখব। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে চিনব? ক্রিয়ার শেষে ল, লাম, লেন, ত, তাম, তেন, এই যে 6টা শব্দ আমি লিখলাম, এর যে কোনো একটা কিন্তু থাকবে। এই যে কোনো একটা দেখার সাথে সাথে তোমাকে প্রথম নক করতে হবে কোন জায়গায়, যে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছি। আর যখনই পাস্ট ইনডিফিনিট টেন্স তুমি বুঝতে পারবা, তখন কিন্তু তার কি করতে হবে, তার গঠনটা তোমাকে মাথায় নিয়ে আসতে হবে যে এটা এই টেন্স এবং সেটা দেখতে কেমন। আমি কিন্তু বারবার প্রত্যেকটা ক্লাসে একই কথা বলি যে প্রথমে তুমি খুঁজে নেবা যে এই জিনিসটা হচ্ছে এই টেন্স, তারপরের কাজ কি, যে সেটা দেখতে আসলে কেমন হয়। মাথা উপরে থাকে নাকি পা নিচে থাকে, নাকি পা উপরে থাকে মাথা নিচে থাকে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে দেখো এর একটা গঠন আছে, সাবজেক্টের পরে আমরা V2 বসাবো, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। সেক্ষেত্রে সেই স্কুলে গেল, এই যে ল আছে, আমরা এখানে কি করব, সাবজেক্ট হি, V2 ওয়েন এবং টু স্কুল চলে গেলাম। ওকে ফাইন। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেনার উপায় আমরা কি, তেছিলেন আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস যখনই হবে তখন কিন্তু ভিয়ানার সাথে আইএনজি, এটা কিন্তু মাথায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেখার সাথে সাথে মাথায় নিয়ে আসতে হবে। প্রথম কাজ, এই 3টা শব্দ দেখার সাথে সাথে চলে যাব কোথায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং তারপরে তার চেহারাটা মনে রাখার চেষ্টা করব। সাবজেক্টের পরেই হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, তারপরে V1-এর সাথে আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন। তাহলে লোকটি বই পড়তেছিল, দ্য ম্যান ওয়াজ রিডিং, দ্য ম্যান সাবজেক্ট, ওয়াজ ওয়ারের একটা নিয়ে আসলাম এবং V1-এর সাথে আইএনজি লিখছি। ওকে ফাইন। তাহলে এই দেখো তোমাদের সংক্ষিপ্ত পরিসরে খুব অল্প সময়ের ভিতরে আমি চেষ্টা করলাম পাস্ট টেন্সটা কমপ্লিট করার জন্য। হ্যাঁ, পাস্ট টেন্সের 4টা ভাগ আছে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই
প্রেজেন্ট এবং পাস্ট একটু ভালো করে বুঝলে ফিউচারটা কিন্তু কোনো ব্যাপারই না। আজকে এই পর্যন্তই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।